আমি একটা ভূতের ডাকঘর কাহানি এনেছি। রাত তখন গভীর, গ্রাম থেকে দূরে, জঙ্গলের পাশে ছোট্ট এক ডাকঘর। দিনের বেলায় চিঠি, মানি অর্ডার, পার্সেল পাঠানোর ভিড় লেগে থাকলেও সন্ধ্যা নামতেই ডাকঘরটা যেন জন্মানবশূন্য হয়ে পড়ে। এলাকার লোকেরা বলে, রাত হলেই নাকি এখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়, বাতাসে একটা অজানা আতঙ্কের গন্ধ ভেসে বেড়ায়। সেই ডাকঘরেই পোস্টমাস্টার হিসেবে কাজ করতেন অজিতবাবু। সদ্য অবসরপ্রাপ্ত, কিন্তু চাকরির শেষ টা মাস বাকি থাকায় তিনি দায়িত্ব পালন করছিলেন। কিন্তু রাতের ডাকঘর নিয়ে প্রচলিত গুজবকে তিনি মোটেই বিশ্বাস করতেন না। একদিন রাতে, জরুরি কিছু কাজ শেষ করতে তিনি ডাকঘরে রয়ে গিয়েছিলেন। বাইরে ঘন কুয়াশা, রাতের বাতাস হালকা শীতল। কাজ করতে করতেই হঠাৎ টেবিলের উপর রাখা পুরনো একটি ডাকবাক্সে দৃষ্টি গেল। অদ্ভুত ব্যাপার, বাক্সটি নড়ছিল, যেন কেউ ভেতর থেকে চাপ দিচ্ছে। অজিতবাবু কৌতূহলবশত হাত বাড়িয়ে বাক্সটি খুললেন। ভেতরে একগাদা পুরনো চিঠি, হলদেটে হয়ে যাওয়া কাগজের স্তূপ, যেন বহু বছর ধরে কেউ এগুলো পড়েনি। চিঠিগুলো হাতে নিয়েই শিউরে উঠলেন তিনি। প্রত্যেকটি চিঠির ওপর একটি নাম লেখা, অরুণেশ মিত্র, কিন্তু প্রেরকের নাম কোথাও নেই। চিঠিগুলো খোলার পর বুঝলেন, এগুলো সব প্রেমপত্র। লেখা রয়েছে, অরুণেশ দা, আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি। কেন তুমি চিঠির উত্তর দাও না? তুমি কি আমায় ভুলে গেছো? তোমার জন্য আমি আজও। এরপরের লেখাগুলো অস্পষ্ট, যেন কারো চোখের জল পড়ে কাগজ ভিজে গেছে। অজিতবাবু অবাক হলেন, কে এই অরুণেশ মিত্র? আর কে এই লেখিকা? কোনো কারণে কি চিঠিগুলো পৌঁছায়নি? আর কেনই বা এতগুলো চিঠি ডাকঘরেই থেকে গেছে? তিনি ভেবে দেখলেন, যদি অরুণেশ মিত্র নামের কেউ থাকেন, তবে তাকে চিঠিগুলো দিয়ে দেওয়া দরকার। তিনি পুরনো রেকর্ড ঘেঁটে দেখতে লাগলেন, যদি কোনো সূত্র পাওয়া যায়। অবশেষে তিনি একটি পুরনো ঠিকানা পেলেন, যেখানে লেখা ছিল, অরুণেশ মিত্র, বনমালীপুর গ্রাম। পরের দিন সকালে তিনি বনমালীপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। গ্রামে পৌঁছে এক বৃদ্ধের কাছে অরুণেশ মিত্রের খোঁজ করতেই বৃদ্ধ থমকে গেলেন। তিনি বললেন, আপনি কি সত্যি ওনার খোঁজ করছেন? উনি তো বহু বছর আগে মারা গেছেন। অজিতবাবু অবাক হয়ে বললেন, কিন্তু আমার কাছে ওনার নামে লেখা অনেকগুলো চিঠি আছে, যেগুলো কখনো পৌঁছায়নি। বৃদ্ধ শ্বাস ফেলে বললেন, আপনি কি জানেন, অরুণেশ মিত্র কে ছিলেন? তিনি ছিলেন এই গ্রামেরই একজন তরুণ ডাককর্মী। তার সঙ্গে আমাদের গ্রামের এক মেয়ের গভীর প্রেম ছিল। মেয়েটির নাম ছিল নন্দিনী, কিন্তু নন্দিনীর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। একদিন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অরুণেশ শহরে চাকরির খোঁজে চলে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। নন্দিনী প্রতিদিন চিঠি লিখতেন, কিন্তু কোনো উত্তর আসেনি। অবশেষে একদিন, দুঃখে নন্দিনী আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর থেকে, এই ডাকঘরে নাকি তার আত্মার অস্তিত্ব টের পাওয়া যায়। কেউ কেউ বলেন, ডাকঘরের ভেতর থেকে রাতে ফিসফিসানি শোনা যায়। এই গল্প শুনে অজিতবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। তার মানে, নন্দিনীর লেখা চিঠিগুলো কখনোই অরুণেশের কাছে পৌঁছায়নি। তার ভালোবাসার প্রতীক্ষা ফাঁকা রয়ে গিয়েছিল। অজিতবাবু সিদ্ধান্ত নিলেন, কিছু একটা করা দরকার। তিনি সেই পুরনো চিঠিগুলো নিয়ে ডাকঘরে ফিরে এলেন। পরের রাতেই, তিনি চিঠিগুলো একটি লণ্ঠনের আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিলেন। মনে মনে বললেন, যদি সত্যিই নন্দিনীর আত্মাই, যদি নন্দিনী রাতে এখানে থাকে তো আমাকে দেখা দিন। এতদিন পর তুমি আমার চিঠিগুলো পৌঁছে দিলে, ধন্যবাদ। এরপরেই, ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল, আর বাতাসে যেন এক প্রশান্তির সুবাস ভেসে উঠল। দিন থেকে, ডাকঘর নিয়ে আর কোনো ভৌতিক গুজব শোনা যায়নি। ডাকঘরটি তার পুরনো স্বাভাবিক পরিবেশ ফিরে পেল। কিন্তু অজিতবাবু জানতেন, এক অসমাপ্ত প্রেমের গল্প সেই রাতে চিরতরে শেষ হয়েছিল। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে।